আমার বড় ভাই একজন বউ পাগল ছিল, মানে মহা বউ পাগল। মানে বউ ছাড়া কিছুই বুঝতো না, এরকম একটা বিষয় আর কি। তো বড় ভাই যখন বিয়ে করে তখন ভাবি ক্লাস 10-এ পড়তো। তো ভাবিকে দিয়ে কোনো কাজ কর্ম কোনো কিচ্ছু করাতো না, ভাবিকে কোনো কিছুই করতে দিত না। সংসার যাবতীয় যত কাজ আছে সব ভাই নিজ হাতে একা করতো। রান্না বান্না, তারপরে হচ্ছে কাপড় চোপড় ধোয়া, ঘর দুয়ার পরিষ্কার করা, থালা বাসন পরিষ্কার করা, মানে যাবতীয় যত কাজ আছে সব কাজ ভাই করতো। ভাবিকে কোনো কাজ করতে দিত না। ভাবিকে শুধু বলছে, তুমি শুধু পড়াশোনা করবা, আর কোনো কাজ করতে হবে না। এমনকি যে ভাবি যে গোসল করতো, গোসলের সময় টিউবওয়েল চেপে আপনার ওই বালতি ভরে দিত ভাই, পানি ভরে দিত ভাই টিউবওয়েল চেপে। মানে ভাবিকে কোনো কাজ করতে দিত না। এবং ভাবি মানে গোসল করার পরে কাপড় চোপড় সব ভিজা কাপড় চোপড় সব রেখে আসতো, সেগুলো ভাই পরিষ্কার করতো। মানে ভাবিকে শুধু বলছে যে তুমি শুধু পড়াশোনা করবা, আর তোমার যাবতীয় যত কাজ আছে সব আমি করব, এরকম আর কি। তো এইভাবে আস্তে আস্তে চলতে থাকলো। ভাই ঘরের সমস্ত কাজ করে আর ভাবি পড়াশোনা করে। এইভাবে এসএসসি পাস করলো, ইন্টারমিডিয়েট পাস করলো, অনার্স পাস করলো, মাস্টার্স কমপ্লিট করলো। এর ফাঁকে আবার 2টা ছেলে সন্তান হয়েছে। এই ছেলে সন্তান 2টার পুরো দায়িত্ব আমার ভাই পালন করছে। ভাই মানে খাবার খাওয়ানো থেকে শুরু করে, মানে তাদেরকে দেখাশোনা করা, দেখভাল করা, তারপরে এই বাচ্চা 2টার ঘুম পাড়ানো থেকে শুরু করে বাচ্চাদের ডাইপার মানে পরিষ্কার করা, সমস্ত কিছু ভাই করছে। বাচ্চাদের খাওয়ানো, পড়ানো সবকিছুই ভাই নিজ হাতে করছে। ভাবিকে কোনো কিছু করতে হয় নাই। তো আমার ভাই হচ্ছে একজন, মানে কি বলবো, মানে বউযোদ্ধা। বউযোদ্ধা হচ্ছে আমার ভাই, এরকম আর কি। যাই হোক, তো সেই ভাবি পড়াশোনা শেষ করার পরে ভাই করছে কি, কিছু টাকা পয়সা দিয়ে ভাবিকে একটা হাই স্কুলে চাকরি নিয়ে দিছে। শিক্ষকতার চাকরি নিয়ে দিছে। তা ভাবি শিক্ষকতা করে আর ভাই ঘরের কাজকর্ম করে। ভাই যেহেতু বিয়ের পর থেকে কোনো কাজকর্ম করে নাই, সেহেতু মানে জমি জমা বিক্রি করতো আর ঘরের মানে কাজ করতো, এই আর কি। বাচ্চা দুটো হয়েছে, ভাবি সংসার চালাতে তো টাকা খরচও হয়। এই সমস্ত টাকা ভাই যে তার ভাগের জমি আছে, এই জমিগুলো বিক্রি করতো আর খাইতো আর কি। তো একটা সময় যাওয়ার পরে ভাই বুঝতে পারছে যে এইভাবে আর কতদিন চলতে পারে। আমি যেহেতু কিছু করি না, তো ভাবিকে বলছে যে দেখো আমি তো কিছু করি না, বাচ্চা দুটো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর তুমি তো এখন প্রতিষ্ঠিত। তো আমার স্বপ্ন ছিল তুমি যাতে প্রতিষ্ঠিত হও, সেই স্বপ্ন তো আমার পূরণ হয়েছে। এখন তুমি শিক্ষকতার চাকরি করো, তুমি থাকো, আমি বিদেশ যাই, যাই কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসি। এতদিন তো কোনো কাজকর্ম করি নাই, সেহেতু আস্তে আস্তে জমি জমা বিক্রি করতে করতে এখন তো জমি জমা শেষের দিকে। সো আমি বিদেশ যাই, কিছু টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসি। তো ভাবি বলছে আচ্ছা ঠিক আছে যাও, বিদেশ যায় টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসো। তো ভাই বিদেশ গেছে। তো বিদেশ যায় প্রথম 5 বছর ছিল। তো 5 বছরে যত টাকা ইনকাম করছে ভাবির নামে অ্যাকাউন্ট করে সমস্ত টাকা ভাবির অ্যাকাউন্টে পাঠিয়েছে। তো ভাই যখন দেশে আসবে, মানে বলছে দেশে আসবে, তখন ভাবি করছে কি, এই ভাইয়ের সমস্ত টাকা পয়সা নিয়ে, গয়নাগাটি নিয়ে ভাবি চলে গেছে। মানে বিয়ের সময় যত গয়নাগাটি দিছিল সমস্ত গয়নাগাটি নিয়ে, আর এই যে 5 বছরে যত টাকা পয়সা ইনকাম করছে সব ভাবির অ্যাকাউন্টে পাঠাইছে। সমস্ত টাকা পয়সা নিয়ে ভাবি আরেকজনের সাথে একদম চলে গেছে, বেগে চলে গেছে। ভাই তো দেশে আসছে, আসার পরে ভাই দিশেহারা, যে যে মহিলার জন্য এত কিছু করলো, যাকে মানে বিয়ের পর থেকে মানে কোনো কিছু করতে দিল না, সমস্ত কষ্ট সে নিজে করলো, ঠিক আছে। তারপরে পড়াশোনা করিয়ে চাকরি নিয়ে দিল, এরপর বিদেশ যায় টাকা পয়সা ইনকাম করে সেই টাকা পাঠাইলো। এই সব সমস্ত কিছু নিয়ে সে কিভাবে চলে যেতে পারলো?
মানে এই সমস্ত কিছু ভেবে ভাই একদম দিশেহারা। ঠিক আছে, বাচ্চা দুটো আছে, বাচ্চা দুটোর কথা চিন্তা করলো না। এটা কেমন মহিলা! তো ভাই খুব কষ্ট পেয়েছে। তো আমরা ভাইকে কিছু বলি নাই। ঠিক আছে, যখন বিয়ে করছে, ঘরের সমস্ত কাজ করতো, তখন আমরা নানাভাবে বিভিন্ন সময় মানে নিষেধ করছি, তখনই শুনে নাই। এখন এই কষ্টের সময় কথা বলে লাভ কি? তো আল্লাহর কি মানে ভাগ্যের কি পরিহাস! এই মহিলা যেই পুরুষের সাথে ভেগে গেছে, সেই পুরুষ হচ্ছে এক নাম্বারের একটা নেশাখোর। এই মহিলা মানে আমার ভাবি ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা গয়নাগাটি যা নিয়ে গেছে, এই সমস্ত কিছু ওই লোক নিজের হাতে নিয়ে নেশা করে সবকিছু নষ্ট করে দিছে, সবকিছু উড়াই দিছে। এই মহিলা যা কিছু নিয়ে গেছিল আমার ভাইয়ের কাছ থেকে, সমস্ত কিছু তার ওই পরকীয়া স্বামী সবকিছু নিয়ে আর নেশা টেশা করে জুয়া টুয়া খেলে সব নষ্ট করে দিছে। এরপরে এই মহিলা এখন যে চাকরি করে, শিক্ষকতা করে, বেতনটা পাওয়ার সাথে সাথে ওই লোক করে কি গলা চিপি দিয়ে ধরে টাকার জন্য। টাকা পয়সা নিয়ে নেশা করে আর জুয়া খেলে। তো আর এদিকে ভাই কিছুদিন যাওয়ার পরে আবার নতুন করে একটা বিয়ে করছে। বিয়ে করার পরে আগের 2 বাচ্চা এবং পরে আরো 2টা বাচ্চা হয়েছে। এই 4টা বাচ্চা নিয়ে এখন সে সুখে শান্তিতে আছে। আর এখন সে ঘরের কাজ করে না, পরে যে বিয়ে করছে ওই বই সমস্ত কাজকর্ম করে ঘরের। ভাই আর কিছু করে না। তবে একটা কথা, মানে কাউকে ঠকিয়ে মানে অন্যের হক নষ্ট করে, অন্যের সাথে প্রতারণা করে, অন্যের সর্বনাশ করে কেউ কোনোদিন সুখী হতে পারে না। যে মহিলা জন্য ভাই এত কিছু করছে, সেই মহিলা মানে ক্লাস 10 থেকে মাস্টার্স পাশ করিয়েছে, কোনো কাজকর্ম করতে দেয় নাই। তারপরে হচ্ছে শিক্ষকতা চাকরি নিয়ে দিছে, এরপরে ভাইয়ের সমস্ত কিছু টাকা পয়সা নিয়ে বেগে চলে গেছে। এত কিছু করার পরেও মানে এত কিছু নিয়ে যাওয়ার পরেও সেই মহিলা কিন্তু সুখী হতে পারে নাই। তাই মানে কাউকে ঠকিয়ে অন্যের মনে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারে না। এটাই বাস্তব মানে প্রমাণ, এটাই সত্য। যাই হোক, গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এই গল্পটা একজন লিখে পাঠিয়েছে, আমার ভালো লাগছে, তাই গল্পটা আমি আমার মতো করে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।